আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি 4 ডোর রেফ্রিজারেটর। এটার কমপ্লেন হচ্ছে ঠান্ডা হয় না, আর এটার ডিপটা হচ্ছে নিচের দিকে, নর্মালটা উপরের দিকে। আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রিজটা। এটা কম্প্রেসার চলে, লাইট জ্বলে, কিন্তু ঠান্ডাটা হয় না। খাবার জমে না, বা মাছ মাংস যেটাই রাখুক কোনোটাই আপনার জমাট বাঁধা হয় না বা ঠান্ডাও হয় না। আর এটা হচ্ছে পুরা গ্লাস ডোর সিস্টেম, এবং এটার যে ডিসপ্লে দেখছেন টাচ সিস্টেমের, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, এক্সট্রা কুল বা ফাস্ট ফ্রিজিং বা আইস কিউব বানানো যায় এই ফ্রিজটার মাধ্যমে। তো এটা টোটাল এখন ঠান্ডা হয় না, তো এই জন্য আমি এটার ব্যাক সাইডে খুলেছি। তো এটার কমপ্লেনই হচ্ছে ঠান্ডা হয় না। দেখতেই পারছেন যে এটার কম্প্রেসার চলছে, এটা 2.0 এম্পিয়ার নিচ্ছে। তো এটা এম্পিয়ারটা যেটা নেওয়ার কথা আপনার 1 থেকে 1.5 এম্পিয়ার নিবে, এটা নিচ্ছে 2.0। তো এরকম অনেক সময় দেখবেন গ্যাস ঠিক আছে, কম্প্রেসার ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরেও যে সমস্ত কারণে ঠান্ডা হয় না, সেটা হচ্ছে অনেক সময় যেহেতু এইটা আপনার কম্প্রেসার লাগানো হয়েছে নতুন, তো এইগুলো ঠান্ডা হয় না। অনেক সময় দেখবেন বরফ হয় না, যে সমস্ত কারণে যদি আপনার গ্যাস চার্জ দেখা যাচ্ছে কম হয়, গ্যাস দেখা যাচ্ছে আপনি কম দিয়েছেন, ওই ক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা পরিপূর্ণ পাবেন না, ঠান্ডা হবে কিন্তু বরফ হবে না। আবার দেখা যাচ্ছে আপনি যদি কম্প্রেসারের ওয়াটটা যদি আপনি ঠিকভাবে না লাগাতে পারেন, দেখা যাচ্ছে আপনার এটা 200 ওয়াটের কম্প্রেসার আপনি 150 ওয়াটে লাগিয়েছেন, ওই ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা হবে বা কিছুদিন চলবে, পরে কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে পাবেন না। কারণ ওই কম্প্রেসার আর এই ঠান্ডার সাথে দেখা যায় সেই ক্যাপাসিটি কম থাকাতে পরিপূর্ণ ঠান্ডা দিতে পারে না, বিদায় দেখা যাচ্ছে আপনার বরফটা জমতে পারে না। তো এইটার কম্প্রেসারের সাইজটা আপনার ছোট লাগানো হয়েছিল, এবং এটার দেখা যাচ্ছে আমি চেক করে দেখলাম, এবং এটার গ্যাসও ছেড়ে দেখলাম, কিছুটা গ্যাস যেটা ছিল ওটা আমি ফেলে দিয়েছি। ফেলে এখন যেটা এম্পিয়ার নিচ্ছে আপনার 1.5 এম্পিয়ার নিচ্ছে। তো এটা 34 গ্যাসের কম্প্রেসার, এবং এটা চায়না কম্প্রেসার বলে। তো এটা এখন যেহেতু এটা কম্প্রেসারই মূল প্রবলেম, এটা আপনার সঠিকভাবে যেই ওয়াট লাগানোর কথা সেটা লাগানো হয়নি, বিধায় আপনার এটা ঠান্ডাটা হচ্ছে না। তো এটা আপনার কম্প্রেসার চলে, সব কিছুই আপনার ঠিক থাকার পরও এইরকমটা হয়ে থাকে যে ঠান্ডা হয় না। আর এটা হয় তো আপনারা বুঝতেই পারলেন, অনেক সময় গ্যাস কম্প্রেসার ঠিক থাকার পরও ঠান্ডা হয় না, যদি আপনি ওয়াটটা ঠিক মতন না করতে পারেন, অ্যাকুরেট বসাইতে পারেন কম্প্রেসার। আবার অনেক সময় ভিতরে পার্টসপাতিও ঠিক না থাকলেও কিন্তু ঠান্ডা হয় না। দেখা যাচ্ছে কম্প্রেসার চলছে, গ্যাস আছে, তারপরও ঠান্ডা হচ্ছে না। যেরকম এখানে দেখা যাচ্ছে আপনার হিটার আছে, সেন্সর আছে, এবং সার্কিট আছে, ফ্যান আছে, থার্মাল ফিউজ আছে। এই সমস্ত পার্টসপাতিগুলোও ঠিক মতন আপনার যদি কাজ না করে, ওই ক্ষেত্রেও ঠান্ডা হবে না। গ্যাস কম থাকলে, চোকিং হলে, বা দেখা যাচ্ছে আপনার ফ্রিজে বা লিক হলেও এরকম হবে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। কিন্তু এটা যেটা আপনারা খেয়াল করবেন, যদি এরকম কম্প্রেসারের যখন আপনারা কাজ করবেন বা কম্প্রেসার চেঞ্জ করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেটা আপনার ফ্রিজে দেওয়া থাকে ওই সেমটাই আপনার কম্প্রেসার বসানোর জন্য চেষ্টা করবেন, সেম যেন ওয়াটের হয়। কারণ 5-10 ওয়াট যদি এদিক সেদিক হয়, কম বেশ হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে না। আর যদি এর বেশি আপনার ওয়াট কম বেশি হয়, ওই ক্ষেত্রে আপনার সমস্যা হবে। অনেক সময় দেখা যায় সঠিক ওয়ার্ডের যদি আপনি না লাগান, ওই ক্ষেত্রে যদি কম লাগান, ওই ক্ষেত্রে আপনার দেখা যাবে কম্প্রেসারে যে পামলেজ হয়, পামলেজ হয়ে যাবে, বা ঠান্ডাও ঠিক মতন পাবেন না। আবার বেশি লাগানো হলে দেখা যায় কম্প্রেসার ওভারহিট হয়ে যায়, বা ঠান্ডাটা আপনার দেখা যায় বেশি হয়, এরকমও হয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনার একটু বেশি হলে যেটা করতে হয়, আবার
হয় গ্যাস একটু কম করে দিতে হয়, কারণ এগুলো গ্যাসের পরিমাপটাও সঠিক না হলে আপনার সমস্যা হয়। আবার কম্প্রেসার জ্বলে যায়, যেরকম আপনি যদি গ্যাস চার্জ যখন করবেন অতিরিক্ত গ্যাস দিলেও সমস্যা হবে।